শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার বন্ধুরা, হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, দোল উৎসবের সঙ্গে পলাশ ফুলের বিশেষ সম্পর্ক রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাই দেখবেন দোলের সময় বিশেষ করে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার নানা রঙের পলাশ ফুলে ছেয়ে থাকে। প্রকৃতি যেন ছেয়ে ওঠে নববধূর সাজে। হ্যাঁ বন্ধু, দোল খেলার সময় অনেক মেয়েই খোঁপায় পলাশ ফুল গুঁজে সেজে ওঠেন। এছাড়া বন্ধু, রাঙা পলাশ ফুল হলো বসন্তের প্রতীক। হ্যাঁ বন্ধুরা, আর দোলের এক নাম হলো বসন্ত উৎসব। তাই বন্ধুরা, দোলের সঙ্গে পলাশ ফুল যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে বন্ধু। হ্যাঁ বন্ধুরা, হিন্দু ধর্মে বিভিন্ন গাছের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেই কারণে সনাতন ধর্মে গাছপালার পুজোর প্রথা বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত হয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, তাই জ্যোতিষ অনুসারে এমন কোনো গাছ আছে বন্ধুরা, যেগুলি আমাদের জীবনে ম্যাজিকের মতো কাজ করতে পারে। হ্যাঁ বন্ধু, সেরকমই একটি দারুণ শুভ ফুল হলো এই পলাশ ফুল। আজ এই অজানা তথ্য আপনি কোথাও শুনেননি বন্ধুরা। পলাশ ফুল দিয়ে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার ভাগ্যকে কিভাবে আপনি ফেরাতে পারেন। এছাড়া আপনার জন্মকুষ্ঠিতে জন্মলগ্নে অথবা শনির সাড়ে দশা থাকলে তার থেকেও মুক্তি পাওয়া যায়। পলাশ ফুলের এই জ্যোতিষ টোটকায় আপনার জীবনকে বদলে দিতে পারে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সেরকমই এই ফুল হলো পলাশ ফুল। সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন বন্ধু, তাহলে আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই বন্ধুরা, এই অজানা গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানাতে চলেছি বন্ধুরা। তাই মনোযোগ সহকারে দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখে সেই ভিডিওর থেকে এই লাভ অবশ্যই আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সকলের জন্য অবশ্যই খুব ভালো কাজ করবে বন্ধুরা। তাহলে চলুন, সেই পলাশ ফুল জ্যোতিষশাস্ত্র কী বলছে, পলাশ ফুল দিয়ে আপনার ভাগ্য কিভাবে আপনি ফেরাতে পারেন। বন্ধুরা, পলাশ ফুল দেখতে যেমন সুন্দর, তেমনই এই ফুল নানাভাবে উপকারী। হ্যাঁ বন্ধুরা, আয়ুর্বেদ শাস্ত্রেও এর বহু উল্লেখ আছে বন্ধুরা। আয়ুর্বেদ অনুসারে পলাশ ফুলের মধ্যে নানা ঔষধির গুণাবলী রয়েছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, পলাশ ফুল দু রকমের হয়ে থাকে, সাধারণত লাল ও সাদা। সাদা পলাশ ফুল হলো শিব শঙ্করের প্রতীক এবং লাল পলাশ ফুল মা লক্ষ্মীর বড় প্রিয়। তাই বন্ধুরা, পলাশ ফুলের টোটকা করে আপনার জন্মকুষ্ঠিতে যদি নবগ্রহ দোষ থাকে তা থেকে দূর করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, এমনকি পলাশ ফুল ব্যবহার করে শনির সাড়ে ধায়ার অশুভ প্রভাব খর্ব করা যায়। তাহলে চলুন বন্ধু, সেই কী উপায় আপনাদেরকে জানাই। হ্যাঁ বন্ধুরা, দোলের দিন অথবা হোলির দিন রং খেলা হয়ে গেলে যখন আপনি স্নান করবেন, তখন স্নানের জলে একটা পলাশ ফুল মিশিয়ে দিন। হ্যাঁ বন্ধু, এই জল দিয়ে স্নান করলে সংসার সুখ সমৃদ্ধি আনন্দ বজায় থাকে। এই জলে আপনার পরিবারের সকলকে যদি আপনি স্নান করতে পারেন, তাহলে সকলের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, এছাড়া দোলের দিন পলাশ ফুল নিবেদন করে মা লক্ষ্মীর পুজো করুন। হ্যাঁ বন্ধু, এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে সদাই সর্বদা বজায় থাকবে। আপনি শুনে অবাক হয়ে গেলেন যে পলাশ ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো। হ্যাঁ বন্ধু, এটি শাস্ত্রে উল্লেখ আছে। বনস্পতি শাস্ত্রে পলাশ ফুলের গুরুত্ব, অপরিসীম গুরুত্ব উল্লেখ আছে। এই কথা বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে। এছাড়া পলাশ ফুলের বহু ঔষধি গুণ আছে বন্ধু, সেই সম্বন্ধে আমি পরে আবার ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ বন্ধু, তবে আপনাকে কয়েকটা কথা বলি যে পলাশ ফুল আপনি যে কোনো সময় তুলবেন না। পলাশ ফুল উপকারী বলে যে কোনো দিনে গাছ থেকে তুলবেন না বন্ধুরা। বিশেষ করে ভুলেও শুক্রবার পলাশ ফুল পাড়বেন না। শুক্রবার মা লক্ষ্মীর পুজোয় পলাশ ফুল নিবেদন করতে হলে বন্ধু আগের দিন বৃহস্পতিবার তা তুলে রাখতে হবে। হোলির দিন মা লক্ষ্মীর পাশাপাশি শ্রীকৃষ্ণকে যদি আপনি পলাশ দিয়ে পুজো নিবেদন করেন বন্ধু, এর ফলে সব রকমের শারীরিক মানসিক সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধু, আর এই হোলির দিন জলে যেভাবে আমি এই জ্যোতিষ উপায় বললাম বন্ধুরা, অবশ্যই এই দিন খুব একটি শুভ দিন। এই দিন 44 বছর পর জ্যোতিষশাস্ত্র বলছে একটি শুভযোগ তৈরি হচ্ছে।
তাই আপনি বন্ধু এই পলাশ ফুলের অজানা টোটকা দিয়ে, এই উপায় দিয়ে বনস্পতি শাস্ত্রে উল্লেখ আছে। হ্যাঁ বন্ধুরা, এই উপায় দিয়ে যদি আপনারা এই পলাশ ফুলের কাজগুলি করতে পারেন, তাহলে বন্ধু সারা বছর আপনার সাংসারিক জীবন খুব ভালোভাবে কাটবে বন্ধু। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে, শারীরিক সমস্যা থেকে মুক্তি পেয়ে, শরীর সাড়ে সাথে দশা থেকে মুক্তি পেয়ে সমস্ত কিছু কেটে গিয়ে আপনার জীবন খুব উজ্জ্বল হয়ে উঠবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তাই উপায়টি অবশ্যই করুন। এটি শাস্ত্রের উল্লেখিত কথা বন্ধু। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে দেখুন, ফল অবশ্যই পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন, কারণ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপনারা পাবেন। বাস্তবে যেগুলো সত্য সেই ধরনের তথ্যই পাবেন। তাই বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে অল করে দেবেন, আর প্রতিনিয়ত আমার চ্যানেলকে ফলো করবেন। বন্ধুরা, ভিডিওর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, কারণ একটা লাইক আমাকে ভিডিও করার আগ্রহ আবার বাড়িয়ে তোলে। এতক্ষণে সবাই ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।